প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে সংস্কার সংক্রান্ত যে কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন, তারপর নির্বাচনের প্রসঙ্গটা এখন রাজনৈতিক মহলে আলোচনা হচ্ছে যে তাহলে নির্বাচন কখন এবং কিভাবে হবে এই নির্বাচন। তার একটি ধারণা দিয়েছেন উপদেষ্টারা। সংস্কার প্রতিবেদনের পর সংলাপ, তারপর নির্বাচনের কথা ভাবছে সরকার। অর্থাৎ 6টা যে কমিশন গঠন করা হয়েছে, 6টা কমিশনের যে সংস্কার প্রস্তাবনা, সেই প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক মতৈক্য তৈরি করা, সংলাপের মধ্য দিয়ে তারপর হচ্ছে নির্বাচন। এমনই একটি চিন্তাভাবনা বা পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের। খবরে বলা হচ্ছে সংস্কারের জন্য সরকার যে 6টি কমিশন গঠন করেছে, সেগুলো 3 মাসের মধ্যে প্রতিবেদন দিতে পারবে বলে আশা করছে সরকার। তারপর এক পর্যায়ে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে যাবে সরকার। ওই সংলাপের মাধ্যমে রাজনৈতিক মতৈক্য গড়ে সংস্কার বিষয়ে সুনির্দিষ্ট অঙ্গীকার, সুনির্দিষ্ট কোনো ক্ষেত্রে সংশোধনী এনে তারপর নির্বাচনের কথা ভাবছে সরকার। যেমন উপদেষ্টা পরিষদ যেই সংস্কার কমিশনের গঠন করেছে, সেই সংস্কার কমিশনের অনেক ধারার সাথে রাজনৈতিক দল এক নাও হতে পারে। এক যদি না হয়, তাহলে কোথায় কোথায় সংশোধনী, সেই সংশোধনীটা আনা হবে। আনার পর তারপরে হচ্ছে নির্বাচনের আয়োজন করা। বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান। এ সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এর আগে গত বুধবার জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস সংস্কার করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে প্রাথমিকভাবে 6টি কমিশন গঠন করেছেন। এখনো তিনি বলেছেন যে গণমাধ্যম কমিশন গঠন করা হবে, অর্থাৎ আরো কয়েকটি কমিশন গঠন করা হবে। এর মধ্যে বিভিন্ন জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে ডক্টর বদিউল আলম মজুমদার, যিনি নির্বাচন ব্যবস্থার সংস্কারের জন্য তিনি কাজ করবেন, অর্থাৎ প্রস্তাবনা তৈরি করবেন। তো বিভিন্ন ইফতেখারুজ্জামানকে যেমন দুর্নীতি দমন সংক্রান্ত বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ প্রশাসন সংস্কারের জন্য সৈয়দ আব্দুল মুহিত, স্বাধীন মালিককে সংবিধান সংস্কার কমিশন। তো বোঝাই যাচ্ছে যে একটা সংস্কারটা এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের কাছে প্রধান বিবেচ্য। অর্থাৎ এই সংস্কারগুলো না হলে নির্বাচনটা ভালো হবে না। রাজনৈতিক দলগুলোর মধ্যে কোন রাজনৈতিক দলগুলোর মধ্যে তাড়া আছে, যেমন বিএনপির মধ্যে মানে বিভক্ত। এক অংশ মনে করে যে এই সময় ক্ষেপণটা ঠিক হবে না, আবার আর এক অংশ মনে করে যে অন্তর্বর্তী সরকার তো আমাদেরই সরকার, সুতরাং তারা সময় নিয়ে একটা ভালো একটা সংস্কার প্রস্তাব দিক, যার ভিত্তিতে আমরা নির্বাচন বা অন্যান্য কাজগুলো করব। পরে যদি কোনো ত্রুটি বিচ্যুতিও যদি আসে, সেটা আর মানে দল হিসেবে বিএনপিকে বহন করতে হবে না। এরকম একটা প্রস্তাবনা আছে। শেষ পর্যন্ত আসলে কি দাঁড়াবে এবং যদি 3 মাসের মধ্যে তারা প্রস্তাবনা রেডি করবে, তারপরে আলাপ আলোচনা করবে, করার পর মানে সবগুলো কমিশনের কাজ সমন্বিতভাবে শেষ হবার পর নির্বাচন, নাকি মাঝ পর্যায়ে একটা পর্যায়ে উপনীত হলে সেই নির্বাচনের বিষয়টি মানে ঘোষণা করা যাবে, তেমন একটি পরিবেশ তৈরি হবে কিনা, এরকম একটি জল্পনা কল্পনা আছে। তবে এটা ঠিক যে সংস্কার সংক্রান্ত যে কমিশনগুলো গঠন করা হয়েছে, সেই ব্যাপারে কিন্তু আর কোনো বিতর্ক নেই। কেউ কিন্তু বলেনি যে অমুককে কেন এই দায়িত্ব দেওয়া হলো। তো এখন যারা দায়িত্ব পেয়েছেন চমৎকার, মানে মানুষগুলো পরিচিত এবং তারা যোগ্য, দক্ষ, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তারপরে এখন কমিশন কি প্রস্তাবনা আনে, প্রস্তাবনার মধ্যে কি আছে, সেটা রাজনৈতিক দলগুলো কতখানি গ্রহণ করতে পারবে, সেটা একটা বিষয়। মোট কথা সহজভাবে বললে যে নির্বাচনটা অন্তত আমি যেটা বুঝি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের যে বক্তব্য, সেটি 6 থেকে 1 বছরের মধ্যে। এই ধৈর্যটা তাদেরকে ধরতে হবে এবং এই কথাটা কিন্তু এখন রাজনৈতিক দলের মধ্যেও জোরালো হচ্ছে যে ধৈর্য ধরতে হবে, অধৈর্য হওয়া যাবে না। তো কিন্তু আবার একটা চাপও আছে দলের নেতা কর্মীদের মধ্যে, যে যদি বেশি প্রলম্বিত হয়, সেখানে অন্য কোনো রাজনৈতিক শক্তি এসে আবার মানে পুরো পরিস্থিতিটা আবার উল্টে দেয় কিনা, এমন একটি পরিস্থিতি বা ভাবনা আছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।